হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করব ভীষণ মজাদার মালাই কোপ্তার রেসিপি। এটার জন্য প্রথমেই কাঠবাদামগুলোকে আমি গরম পানিতে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। একটা ব্রেড নিয়েছি এবং ব্রেডের সাইডগুলোকে খুব ভালো করে কেটে নিচ্ছি। মুরগির মাংসর এক পাশের বুকের মাংসটা আমি পুরোটা ব্যবহার করেছি। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। কাঁচামরিচের একটা অর্ধেক অংশ আমি এখানে মাঝখানে কেটে দিয়ে দিয়েছি। 2টো রসুনের কোয়া ব্যবহার করছি। ছোট দেশি রসুন হলে কিন্তু পুরোটা ব্যবহার করা যাবে। 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিব এবং স্বাদমতো লবণ ব্যবহার করব। এরপরে আমি খানিকটা বিট লবণ ব্যবহার করছি এবং টাটকা গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম, সেই গোলমরিচ গুঁড়োটা আমি দিয়ে দিলাম। একটু আগে যে ব্রেডটা আমি রেখেছিলাম সেই ব্রেডটাকে আমি খুব ভালো করে এভাবে পানিতে ডুবিয়ে নিচ্ছি। পানিটা নিংড়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। যদিও এখানে আমি 2টো ব্রেড নিয়েছিলাম এবং 2টো ব্রেড কিন্তু এটা তৈরি করার জন্য পারফেক্ট ছিল। উপর দিয়ে সাদা তেল এভাবে দিয়ে দিলাম। এখন এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, যদিও আমি মাঝখানে একটু চেক করে নিয়েছিলাম। আমি তারপর একবার ক্যামেরার সামনে চেক করে দিচ্ছি এবং এটা আমি হাতের তালুতে একটু নিয়ে চেষ্টা করে দেখছি যে গোল হচ্ছে কিনা। এটা কিন্তু দেখা যাচ্ছে খুব ভালো করে কিন্তু গোল হয়ে যাচ্ছে। যদি এটা গোল না হতো সেক্ষেত্রে কিন্তু এইখানে বেসনটা ব্যবহার করা যায়। আমি হাতের তালুতে এভাবে তেল নিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবং এখান থেকে একটু নেমে এখন একটু গোল করে নেব। হাতের তালুতে নিয়ে এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিব। যদিও এটা আমার খুব একটা রাউন্ড শেপ আসে নাই এবং এটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আঙুল দিয়ে এভাবে চেপে চেপে একটা রাউন্ড শেপ দিয়ে দিব। এটাকে কিন্তু অবশ্যই একটা রাউন্ড শেপেই দিতে হবে, নইলে কি হবে, যখন আমি এটা গরম পানিতে দেব তখন কিন্তু এটা আরেকটু বেশি ফুলে উঠবে এবং বলটা কিন্তু আরেকটু বেশি এবড়ো থেবড়ো হয়ে যাবে। একটা হয়ে গিয়েছে এবং একটা একটা করে বাকিগুলোও হয়ে গিয়েছে। এগুলোকে আমি এখন গরম পানির মধ্যে সিদ্ধ করে নেব। গরম পানির মধ্যে সিদ্ধ করে নিয়েও মালাই দেওয়া যায়, কিংবা শুধুমাত্র তেলে ভেজেও কিন্তু মালাইতে দেওয়া যায়। যেহেতু আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না, এই জন্য আমি প্রথমে গরম পানিতে এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এগুলোকে তেলের মধ্যে ভেজে মালাই দিয়ে দিব এবং আমার বলগুলো কিন্তু দেখতে পাচ্ছেন একটু ফুলে উঠেছে এবং একটা দানাও কিন্তু ভেঙে যায় নাই বা খুলে যায় নাই, একদমই পারফেক্ট ছিল। সব বলগুলো এভাবে উঠিয়ে নিয়েছি। এখন আমি এটাকে তেলে ভাজতে দিব। একটা একটা করে তেলে ভাজতে দিচ্ছি। তেলে দিয়ে দিলেই কিন্তু আমি সঙ্গে সঙ্গে এগুলোকে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। একটা পাশ হয়ে গেলে যে আরেকটা পাশ উল্টাবো, এরকম করতে গেলে কিন্তু উপরে একটা টন চলে আসবে, নিচে একটা টন চলে আসবে, বলগুলো 2 কালারের হয়ে যাবে। এই জন্য আমি এটাকে একদমই ইভেন টনে ছাড়ছিলাম, তাই ভাবে উল্টিয়ে পাল্টে দিচ্ছি। একইভাবে আমি বাকি এই বলগুলোকেও কিন্তু ভেজে নেব এবং ভেজে নেওয়া হয়ে গেলে আমি 1 ঘন্টার জন্য যে বাদামটা ভিজতে দিয়েছিলাম সেই বাদামটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। বাদামগুলোকে কিন্তু এভাবে একটু প্রেস করলেই দেখবেন এটা একটু সামনে দিয়ে বেরিয়ে আসছে। দ্যাটস মিন বাদামটা কিন্তু একদম ব্লেন্ড করার জন্য রেডি। এটাকে যদি আমি ঠান্ডা পানিতে ওভারনাইটের জন্য ভিজিয়ে রাখতাম তাহলে কিন্তু এটা আসতো না। যেহেতু কাঠবাদাম একটু শক্ত হয়ে থাকে তাই কিন্তু অবশ্যই এটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। বাদামগুলো দিয়েছি এবং একটু পেঁয়াজ বেরেস্তা দিলাম। যেহেতু আমি টক দই ব্যবহারটা করব না, টক দইয়ের পরিবর্তে আমি এখানে ফুল মিল্ক গুঁড়ো দুধ 1/2 কাপের মতো ব্যবহার এখানে করেছি। এটাকে কিন্তু খুব ভালো করে এখন ব্লেন্ড করে নিতে হবে, একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। একটু পানি দিয়ে দিলাম এবং খুব ভালো করে মিহি করে যদি ব্লেন্ড না করা হয় তবে কিন্তু মালাইয়ে দাঁতের নিচে বাদামটা পড়লে একদমই ভালো লাগবে না। এখন কিন্তু মালাইটা তৈরি করার পালা। গরম তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি এবং এখানে আমি কিছু আস্ত মশলা ব্যবহার করব। একটা দারুচিনি, একটা তেজপাতা এবং 2টো সাদা ফল। এখন আমি আদা রসুন বাটা দিয়েছি, হলুদ গুঁড়ো এবং ঝাল গুঁড়ো ব্যবহার করছি। খুব ভালো করে এগুলোকে ভেজে নিয়ে এখানে একটু পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে এখানে যে বাদামের পেস্টটা তৈরি করে রেখেছিলাম এই পেস্টটা এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এটাকে এইভাবে কষিয়ে নিতে হবে এবং বাদাম ছিল যেই বাটিতে সেই বাটিতেই কিন্তু আমি পানিটা দিয়ে এখানে দিয়ে দিয়েছি। আবারও একটু পানি দিলাম এবং দেওয়ার পরে খুব ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম সেগুলো এখন তুলে নিচ্ছি। এখন যে চিকেন বলগুলো ছিল বলগুলো আস্তে আস্তে দিয়ে দিব। বলগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালো করে বলগুলো মালাইয়ের সঙ্গে মিক্সড করে দিচ্ছি। এখন একটু 1 চামচের মতো টমেটো কেচাপ ব্যবহার করব। টমেটো কেচাপটাও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি।
একটু পানি দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিলাম। নেড়ে চেড়ে নিয়ে এখানে 3টা কাঁচামরিচ আমি মাঝখানে চিড়ে দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনাটা উঠিয়ে এখন আমি এখানে চিলি সস 1 চামচের মতো ব্যবহার করছি। যে কোনো একটা সস দিলেই হবে। এখন আমি স্বাদ মতো চিনি ব্যবহার করছি। আপনাদের যদি চিনিটা ভালো লাগে ব্যবহার করবেন, না ভালো লাগলে স্কিপ করতে পারেন। আমার কাছে মালাইয়ের মধ্যে একটু চিনিটা বেশি ভালো লাগে। আবারও ঢাকনা দিয়ে দিলাম এবং ঢাকনাটা উঠিয়ে টেস্টিং সল্ট দিয়ে দিলাম। হেলথ ইস্যু থাকলে ডেফিনেটলি টেস্টিং সল্টটা অ্যাভয়েড করা বেটার। খুব ভালো করে এভাবে মিক্সড করে নিচ্ছি এবং এই তো আমার তৈরি হয়ে গিয়েছে। মালাইটার থেকে বেশি আর ঠিক করব না, তাহলে কিন্তু খুব বেশি জমাট বেঁধে যাবে। সো আমি এখন এটাকে একটা বলে ঢেলে দিচ্ছি। কনসিস্টেন্সিটা একদমই কিন্তু পারফেক্ট রয়েছে। এটাকে যখন আমি একটু রেস্টে রাখবো, রেস্টে রাখার পরে কিন্তু এই কনসিস্টেন্সিটা আর একটু বেশি ঠিক হয়ে যাবে। সো রেস্টে রাখার পরে আমি এখন দেখিয়ে দিচ্ছি। এটাকে দেখতে পাচ্ছেন অনেকটা বেশি ঠিক হয়ে গিয়েছে। এখন আমি ফুল ক্রিম গুঁড়ো দুধের মধ্যে একটুখানি পানি দিয়েছি এবং এটাকে এর উপর দিয়ে টপিং করে দিচ্ছি। এটার পরিবর্তে আপনারা কিন্তু ক্রিমটা ইউজ করতে পারেন। তৈরি হয়ে গিয়েছে খুবই সুস্বাদু এবং মজাদার চিকেন মালাই কোপ্তা। এই মালাই কোপ্তাটা কিন্তু আপনারা সাদা পোলাওয়ের সঙ্গে কিংবা কাচ্চি বিরিয়ানির সঙ্গে সার্ভ করতে পারেন। কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিকে একটা লাইক দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো দেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।